আসসালামু আলাইকুম বন্ধুরা, আরেকটা নতুন ব্লগ নিয়ে হাজির হলাম আজকে আমি। তো দেখতেই পাচ্ছেন এটা কি, হ্যাঁ ঠিকই ধরতে পেরেছেন, এটা হচ্ছে মোরগের মাংস। তো মুরগির মাংসের সাথে আজকে আমি করব পোলাও। তো মোরগ পোলাওর নতুন রেসিপিতে আপনাদেরকে স্বাগতম। আর এই যে আমি একটা ফ্রাই প্যানের মধ্যে তেল দিয়ে দিলাম, তেলের মধ্যে জিরা আর তেজপাতা, দারচিনি, এলাচি দিয়ে ফোড়ন দিয়ে তার মধ্যে দিয়ে দিলাম মুরগির মাংসগুলো। হ্যাঁ, মুরগির মাংসগুলো আমি ভালো করে ভেজে নেব এই ফোড়নের মধ্যে। আর এদিকে আমি হলুদ, মরিচ, ধনিয়ার ফাঁকি, জিরার ফাঁকি, লবণ আর গরম মশলার ফাঁকিটাকে একসাথে মিক্স করে একটা পেস্ট করে নিলাম। আর এইদিকে মিষ্টি জিরাও দিয়ে দিলাম মাংসের মধ্যে, ফোড়নের মধ্যে। আর হালকা একটু লবণ দিয়ে ভালো করে ভেজে নেব। আসলে কি, রান্নাটা হচ্ছে এক একজনের কাছে এক এক রকম, এটা একটা শিল্প, যে যেভাবে রান্না করতে পারেন। বাট রান্নার মধ্যে আপনার যদি ভালোবাসা মিশিয়ে রান্না করেন তাহলে সেই রান্নাটার টেস্ট একটু বেশি হয়। তো যাই হোক, এই যে মাংসগুলো ভালো করে ভেজে তার মধ্যে দিয়ে দিলাম পেস্ট, আর সাথে 3 চামচ আদা রসুন বাটা দিয়ে দিলাম। মশলার পেস্ট আর আদা রসুন বাটা দিয়ে ভালো করে কষিয়ে নেব মাংসগুলো। ভালো করে কষানোর পর দিয়ে দিলাম আলু। অনেকে আলুটা স্কিপ করতে পারেন, কারণ আলু কেউ পছন্দ করেন আবার কেউ করেন না। তো আমার বাসায় সবাই পছন্দ করে, তাই আমি আলুটা ছোট ছোট করে কিউব করে কেটে নিলাম। আর সাথে দিয়ে দিলাম কালো গোলমরিচের গুঁড়ো। কালো গোলমরিচের গুঁড়ো 1 চামচ দিয়ে ভালো করে কষিয়ে নেব। আর পেঁয়াজটা দিলাম আমি এই পর্যায়ে, প্রথম দেইনি, কারণ আমি আগেই বলেছি যে আমার রান্নাটা একটু ডিফারেন্টভাবে করবো আজকে মোরগের মাংসটা। তো ডিফারেন্ট ওয়েতে করার জন্যই করলাম। এই যে মাংস কষানো হচ্ছে, আর একটা ভাত হাঁড়িতে গরম পানি বসিয়ে দিলাম। আর এই পর্যায়ে দিয়ে দিলাম 1 চামচ চিনি। চিনিটা দিলে কি, হলুদ মরিচের কম্বিনেশনটা একটু ভালো আসে, টেস্টিংটা একটু ডিফারেন্ট হয় আর কি, আমার কাছে ভালো লাগে এইভাবে। তো যাই হোক, এই যে মাংসটা ভালো করে কষানো হচ্ছে, কষানো মাংসের মধ্যে দিয়ে দিলাম পানিটা একটু অল্প করে দিব, যেহেতু পোলাওর সাথে খাওয়া হবে। তো পানিটা একটু দিয়ে তারপর 8-10টা কাঁচামরিচ হালকা করে ভেঙে দিয়ে দিলাম। আর নামানোর আগ মুহূর্তে অবশ্যই 2 ফালি লেবুর রস দিয়ে দিবেন। লেবুর রসটা আসলে খাবারের টেস্ট বাড়ানোর জন্য অনেক ভালো কাজ করে। তো হয়ে গেল আমার মাংসটা। আর এদিকে আমি একটা পাত্রের মধ্যে 2 পট পোলাওর চাল ভিজিয়ে রেখেছিলাম, ভিজিয়ে ধুয়ে তারপর রেখেছিলাম যেন ঝরঝরা হয়। আর এদিকে একটা পাত্রের মধ্যে দিয়ে দিলাম আমি তেলের মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ, তেজপাতা, দারচিনি, এলাচ। তো পেঁয়াজগুলো আমি ভালো করে ভেজে নেব। ভেজে এক পর্যায়ে একটু লাল লাল হলে কিছুটা উঠিয়ে রাখবো। আর উঠিয়ে রাখা পেঁয়াজ রেখে তারপর পাত্রের মধ্যে দিয়ে দিলাম 2 চামচ আদা রসুন বাটা আর একটু লবণ। আদা রসুন লবণ দিয়ে তারপর ভালো করে ভেজে তারপর দিয়ে দেবো আমার ওই যে আগে থেকে ধুয়ে রাখা পোলাওর চালগুলো দিয়ে তারপর ভালো করে ঝরঝরা করে ভেজে নেব। কারণ এই পর্যায়ে আপনি যত ভালো করে একটু ভেজে নেবেন, পোলাওটা ততটাই ঝরঝরা হবে। আর ঝরঝরা পোলাওটা মুরগি মাংসের সাথে বা যে কোনো মাংসের সাথে খেতেই কিন্তু খুব ভালো লাগে। তো এই যে হচ্ছে আমাদের পোলাওটা ভালো করে পোলাওর চালটা ভেজে তারপর পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। আর পানির পরিমাণটা ঠিক ততটাই হবে, আপনি যতটুকু চাল দিবেন তার ডাবল পানি হবে। পানি দিয়ে তারপর দিয়ে দিলাম কাজু বাদাম, কিশমিশ আর 8-10টা কাঁচামরিচ। আর কাজু বাদাম, কাঠবাদাম, কিশমিশ এগুলো কিন্তু পোলাওর টেস্ট বাড়ানোর জন্য অনেক বেশি হেল্প করবে। আর এই যে এই পর্যায়ে যখন ফুটে আসবে তার মধ্যে দিয়ে দিব লিকুইড দুধটা আপনি গরুর দুধও ইউজ করতে পারেন বা পাউডার মিল্কও ইউজ করতে পারেন। তো আমি দিয়ে দিলাম 3 চামচ গরুর দুধ, পাউডার মিল্ক গুলিয়ে তারপর দিয়ে দিলাম। দিয়ে তারপর এই যে ভালো করে নেড়ে চেড়ে এই পর্যায়ে দিয়ে দিলাম 1 চামচ চিনিটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে একদম পানিটা শুকিয়ে আসছে। এখন চুলার আগুন কিন্তু একদম মিডিয়াম টু লো হিটে আছে। তো এইভাবে মিডিয়াম টু লো হিটে রেখে তারপর 2 চামচ বাটার অথবা আপনারা ঘিটা ইউজ করতে পারেন, আমি ঘিটাই দিলাম। ঘিটা দিয়ে তারপর ওই যে আগে থেকে উঠিয়ে রাখা পেঁয়াজের বেরেস্তাটা দিয়ে দিলাম। পেঁয়াজের বেরেস্তাটা দিয়ে এভাবে ঢেকে দিলাম 10 মিনিটের জন্য। তো 10 মিনিট এইভাবে দমে রাখার পর তারপর এই যে নামিয়ে নিলাম আমাদের পোলাওটা। তো পোলাওটা একদম রেডি। তো এতক্ষণ ধৈর্য ধরে যারা আমার এই ভিডিওটা দেখছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন, কারণ আপনাদের সাপোর্ট ছাড়া আমার কিন্তু এই চ্যানেলটা গ্রো করা সম্ভব না। অবশ্যই পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।